লিংক লিস্টের ক্ষেত্রে তাহলে প্রথমে কি হবে, পয়েন্টার ইকুয়ালস টু স্টার্ট, অর্থাৎ প্রথম নোডকে সে কি করলো, খুঁজবে, একটা একটা করে খুঁজবে, লিনিয়ার সার্চ। লিস্ট ইজ এ লিংক লিস্ট ইন মেমোরি, দিস অ্যালগরিদম ফাইন্ডস দ্য লোকেশন লক, লোকেশন আমরা খুঁজে বের করব, লোকেশন অফ দ্য নোড where item first। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। গুড মর্নিং, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাসায় বসে পড়াশোনা করছো। আমাদের সিলেবাস প্রায় শেষের পথে। আজকে আমরা পড়ব লিংক লিস্ট চ্যাপ্টার 5। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা যা পড়ব তা হলো লিংক লিস্ট কি, লিংক লিস্টের পরিচিতি, তারপর রিপ্রেজেন্টেশন অফ লিংক লিস্ট ইন মেমোরি, অর্থাৎ মেমোরিতে কিভাবে লিংক লিস্ট রিপ্রেজেন্ট করা হয়, তারপর হচ্ছে ট্রাভার্সিং এ লিংক লিস্ট অ্যালগরিদম 5.1, তারপর সার্চিং এ লিংক লিস্ট। এই লিংক লিস্ট সার্চের ক্ষেত্রে দুইটা অ্যালগরিদম রয়েছে, একটা হচ্ছে কি লিস্ট ইজ আনসর্টেড, অর্থাৎ ভ্যালুগুলো যদি আনসর্টেড অবস্থায় থাকে সেভাবে আমরা কিভাবে, সেখান থেকে আমরা কিভাবে একটা আইটেমকে খুঁজে বের করব। আর যদি লিংক লিস্টের ডেটাগুলো সর্টেড অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে একটা আইটেমকে খুঁজে বের করব। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এটুকু। তোমাদের কাছে বই থাকলে চ্যাপ্টার 5 বের করো, লিংক লিস্ট। জি স্যার, দেখা যাচ্ছে। সবাই অ্যাটেন্ডেন্স দাও, চ্যাট বক্সে রোল এবং নেম লেখো। প্রথমে রোল লিখবে, তারপর নেম। অনেকে কিন্তু অ্যাটেন্ডেন্স ঠিকমতো দাও না, অ্যাটেন্ডেন্স কিন্তু পাবে না। তাহলে যারা চ্যাট বক্সে রোল এবং নেম লিখবা তারাই কিন্তু অ্যাটেন্ডেন্সটা পাবে, বুঝতে পেরেছো? দেখো এই চিত্রটা দেখো আগে, এটি হচ্ছে কি একটা লিংক লিস্ট, ঠিক আছে? এটা এ লিংক লিস্ট অর ওয়ান ওয়ে লিস্ট বলা হয়, ইজ এ কালেকশন অফ নোটস, অর্থাৎ এগুলোকে বলা হচ্ছে কি এক একটা নোট বলা হয়, ঠিক আছে? হোয়ার দ্য লিনিয়ার অর্ডার ইজ গিভেন বাই মিনস অফ পয়েন্টার, অর্থাৎ পয়েন্টারের মাধ্যমে এক একটি নোট এক একটার সাথে সংযুক্ত, ঠিক আছে? এটা লিংক লিস্ট কি একাধিক নোডের সমষ্টি, যেগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড কিভাবে, পয়েন্টারের সাহায্যে। যেমন মনে করো আমার কাছে তোমাদের কারোর একজন স্টুডেন্টের বাসার ঠিকানা আছে, তাহলে সেই ঠিকানা খুঁজে আমি তার বাসায় যেতে পারবো, তাই না? এখন মনে করো আমি সবার বাসায় যেতে চাই, কিন্তু আমার কাছে সবার ঠিকানা নেই, তাহলে আমি কিভাবে যাব? যার বাসার ঠিকানা আছে তার কাছে আমি গেলাম, তার কাছে আরেকজনের ঠিকানা আছে, ঠিক আছে, সে আবার আরেকজনের কাছে নিয়ে গেল, তার কাছে আরেকজনের আছে, এভাবে কি আমরা দেখা গেল কি যে সবার বাসায় আমি ট্রাভার্স করলাম, ঠিক আছে? এটি হচ্ছে কি লিংক লিস্ট। তো এক একজনের বাসা হচ্ছে কি এক একটা নোড বলা হচ্ছে, এক একজনের বাসা হচ্ছে এক একটা নোড, ঠিক আছে? স্টুডেন্ট এবং তার এই, এটা হচ্ছে কি যে তার অ্যাড্রেসটা, পরবর্তী স্টুডেন্টের অ্যাড্রেসটা। তাহলে একটা নোডে দুইটা অংশ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা নোড। একটা নোডে কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকবে বা দুইটা ফিল্ড থাকবে। প্রথম ফিল্ডটাকে এই যে সেটাকে বলে ইনফরমেশন ফিল্ড, ঠিক আছে? এটা হচ্ছে কি ইনফরমেশন পার্ট, আর পরবর্তীটা হচ্ছে কি নেক্সট পয়েন্টার ফিল্ড। ক্লিয়ার? একটা হচ্ছে ইনফো ফিল্ড আর একটা হচ্ছে কি নেক্সট পয়েন্টার ফিল্ড। নেক্সট পয়েন্ট ইনফরমেশন ফিল্ডে কি থাকবে? ইনফরমেশন থাকবে, ঠিক আছে? এই অংশে প্রথম অংশে থাকবে কি ইনফরমেশন থাকবে, এবং দ্বিতীয় অংশে কি থাকবে? পরবর্তী নোডের অ্যাড্রেসটা থাকবে। ক্লিয়ার? রাইট পার্টে কি থাকবে? পরবর্তী নোডের অ্যাড্রেসটা থাকবে, নেক্সট পয়েন্টার ফিল্ডে পরবর্তী নোডের অ্যাড্রেসটা থাকবে। এবং দেখো লাস্ট নোডে কি আছে? ক্রস চিহ্ন দেওয়া আছে, নাল, এটাকে বলে নাল পয়েন্টার বলা হয়। দ্যাট মিনস এখানে কাউকেই সে কি করতেছে? পয়েন্ট করছে না, ঠিক আছে? এখন এখানে যদি আবার প্রথম নোডের অ্যাড্রেস থাকতো তাহলে কি হতো? সার্কুলার লিংক লিস্ট হয়ে যেত, এটাকে বলা হতো সার্কুলার লিংক লিস্ট। যদি লাস্ট নোডে নেক্সট পয়েন্টার ফিল্ডে প্রথম নোডের অ্যাড্রেস থাকে তখন কি হলো? সার্কুলার লিংক লিস্ট হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পেরেছ? এটি হচ্ছে কি লিংক লিস্ট। তাহলে দেখে বইতে কি বলছে? এই কথাই বলছে, দেখো যে একাধিক নোডের সমষ্টি থাকবে
একটা লিনিয়ার লিস্ট, যেখানে প্রত্যেকটা নোডের দুইটি অংশ থাকবে, একটা হচ্ছে কি ইনফরমেশন ফিল্ড, আর একটা হচ্ছে কি নেক্সট পয়েন্টার ফিল্ড। এটা হচ্ছে কি লিংক লিস্ট। লাস্ট নোডের নেক্সট পয়েন্টার ফিল্ডে কি ক্রস চিহ্ন দেওয়া থাকে, যেটাকে বলা কি নাল পয়েন্টার, সে কাউকে পয়েন্ট করছে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে লিংক লিস্ট। এখন দেখি আমরা এই এক্সাম্পলটা দেখি। দেখো, এই এক্সাম্পলটা দেখো, এখানে কি দেয়া আছে? ও আরেকটা ভেরিয়েবল আছে কি নেম অর স্টার্ট ফিল্ড, নেম অর স্টার্ট ফিল্ড, যেখানে কি থাকবে প্রথম নোডের অ্যাড্রেসটা থাকবে। অর্থাৎ এখানে মনে করো এ ভ্যালু দেয়া আছে, এই নোডের অ্যাড্রেসটা থাকবে কোথায়? এইখানে নেম অর স্টার্ট পয়েন্টারে। ঠিক আছে, এই ভেরিয়েবলে নেম ভেরিয়েবল বলা হয়, অথবা স্টার্ট ভেরিয়েবল বলে, অথবা কোনো সময় দেখবা যে পয়েন্টার পিটিআর পয়েন্টার ভেরিয়েবল। এখানে কি থাকবে? প্রথম নোডের অ্যাড্রেসটা থাকবে নেমে, ঠিক আছে, বা স্টার্ট ভেরিয়েবলে। এখন দেখো এই লিংক লিস্টটা দেখো, এখানে স্টার্ট কত আছে? স্টার্ট এই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে তিনটা এখানে দেখো কি দেওয়া আছে? বেড নাম্বার, এখানে দিচ্ছে প্যাশেন্ট নেম এবং নেক্সট পয়েন্টার ফিল্ড। ঠিক আছে, এখানে আছে নোটগুলোর নাম্বার বলছে এখানে। ঠিক আছে, এখানে স্টার্টে কত আছে? 5। স্টার্টে কত আছে এখানে দেয়া? 5। এখানে দেখো 5 থেকে আমরা এই যে দেখো অ্যাড্রেসটা আছে 5, তাই 5 এ আমরা গেলাম। কে আছে? আদমস। ঠিক আছে, তাহলে আমরা ভ্যালুটা কি পেলাম? আদমস। এখানে দেখো এর নেক্সট পয়েন্টার ফিল্ডে কত আছে? 3। ঠিক আছে, তাহলে 3 এ যাও, এখান থেকে 3 এ যাও। 3 এ কোথায়? এখানে আসলাম। কে আছে? ডিন। ভ্যালুটা কত? ডিন। এর নেক্সট পয়েন্টার কত? 11। 11 তে আসো। 11 তে কত আছে? ফিল্ডস। ঠিক আছে, তারপর কত আছে? 8। 8 এ যাও, গ্রিন। তারপর আছে 1। 1 এ যাও, এখানে কি আছে? কার্ক। 7 এ আসো, লেন। 4 এ আসো, ঠিক আছে, ম্যাক্সওয়েল। 12 এ আসো, নেলসন। তারপর কি 9 এ যাও, স্যামুয়েলস। তারপর কি আছে? 0। তার মানে কাউকে সে পয়েন্ট করছে না। ঠিক আছে, এটি হচ্ছে কি একটা লিংক লিস্ট। কম্পিউটার মেমোরিতে কিন্তু এভাবে রিপ্রেজেন্ট করা থাকে। ঠিক আছে, অ্যারের সাহায্যে এটাকে কি করে রিপ্রেজেন্টেশন করা হয়। দেখো এখানে বলছে রিপ্রেজেন্টেশন অফ লিংক লিস্ট ইন মেমোরি, মেমোরিতে কিভাবে রিপ্রেজেন্ট করবে। এখানে চিত্রটা দেখো তাহলে সহজ হবে বুঝতে। প্রথমে আছে কি স্টার্ট ভেরিয়েবল, ঠিক আছে, যেখানে কি ফার্স্ট নোডের অ্যাড্রেসটা থাকবে। দুইটা অ্যারে আছে, একটা হচ্ছে ইনফো অ্যারে, একটা হচ্ছে লিংক অ্যারে। একটা হচ্ছে কি ইনফরমেশন অ্যারে, আর একটা হচ্ছে কি লিংক অ্যারে। ক্লিয়ার? একটা হচ্ছে কি ইনফো অ্যারে, আর একটা হচ্ছে কি লিংক অ্যারে। তাহলে দেখো এখানে কি বলছে, দেখো let list be a linked list, then list will be maintained in memory unless otherwise specified or implied as follows. First of all, list requires two linear arrays. এখানে কি বলছে? লিংক লিস্টে কয়টা লিনিয়ার অ্যারে থাকবে? দুইটা, একটা হচ্ছে ইনফো একটা লিনিয়ার অ্যারে, আর একটা হচ্ছে কি লিংক নামে একটা অ্যারে। এখানে দেখো such that info k, ইনফো কে, কে এর মান কত আছে? কে এর মান কত? এইগুলো 1 2 3, এটা হচ্ছে কে এর মান। তারপর ইনফো 3, ইনফো 3 মানে কত? ও, তাই না? অ্যারেটার নাম কি? ইনফো। আর এর পজিশন যদি 3 দেওয়া হয় তাহলে কত ভ্যালুটা পাবো? কত? ও। ইনফো 4 মানে কত? টি। ইনফো 6 কত? ঠিক আছে, এই ভ্যালুটা কোনো ভ্যালু নেই। ঠিক আছে, একটা স্পেস। ইনফো 7 কত? এক্স। ইনফো 9 কত? 9। ইনফো 11 কত? ই। ক্লিয়ার? আবার দেখো লিংক, লিংক 3 কত? লিংক 3 কত? 6। লিংকের যে কে ভ্যালুটা, কে এর মানটা কোনটা হবে? এগুলো হচ্ছে কে এর মানটা 1 2 3, অর্থাৎ নোডের যে নাম্বারগুলো, নোড নাম্বার, এটা হচ্ছে নোড নাম্বার 1 2 3 বা অ্যাড্রেসও। ঠিক আছে, তাহলে লিংক 3 কত হবে? লিংক 3 এর ভ্যালুটা কত? 6। লিংক 3 মানে কি? লিংক 3 তে কি থাকবে? লিংকে থাকবে কি পরবর্তী নোডের অ্যাড্রেসটা। তাহলে লিংক 3 তে কত আছে? লিংক 3 অর্থাৎ 3 নাম্বার নোডের লিংকে ভ্যালুটা কত পেলাম? 6। এখানে কত ভ্যালুটা স্টোর করা আছে? 6। ঠিক আছে, লিংক 3 অর্থাৎ 3 নাম্বার নোডের আমাদের যে নেক্সট পয়েন্টার ফিল্ডটা আছে, দ্বিতীয় ফিল্ডের ওই ভ্যালু এখানে কত আছে? 6। ঠিক আছে, তাহলে 6 এ যাও, 6 এ গিয়ে আমরা এই ভ্যালুটা পেলাম। এখানে আবার দেখো লিংক 6 এ পরবর্তী নোডের অ্যাড্রেস কত? 11। 11 এ যাও, 11 এ কত আছে? ই। ঠিক আছে, তাহলে ইনফো 11 অর্থাৎ 11 নোডের অ্যাড্রেস ভ্যালুটা কত? ই। আর লিংক 11 এ কত আছে? 7। লিংক 11 অর্থাৎ
সে আবার ওই যে 11 নম্বর নোডে কোন নোডের অ্যাড্রেসটা আছে? 7 নম্বর নোডের 7 এক্স এর অ্যাড্রেসটা, এক্স এর অ্যাড্রেস কত? 7। এক্স এর অ্যাড্রেসটা কত? 7। এক্স নোডের অ্যাড্রেসটা 7। এটা কোথায় আছে? ই নোডের সাথে। ই নোডে এই যে দেখো 7 লিংক করতেছে 7। এভাবে একটা এক নোড আরেকটা নোডের সাথে কানেক্টেড। বুঝতে পেরেছো? তাহলে এটা মেমোরিতে আর নাল ইকুয়ালস টু 0, অর্থাৎ লাস্টের দেখো লাস্ট ভেরিয়েবল লাস্ট নোডের যে নেক্সট পয়েন্টার ফিল্ড তার ভ্যালুটা কত দেয়া আছে? 0। সে কাউকে পয়েন্ট করছে না। ঠিক আছে, এখানে সে কাউকেই পয়েন্ট করবে না। তাহলে স্টার্টে কি থাকবে? ফার্স্ট নোডের অ্যাড্রেস। স্টার্টে কত আছে? 9। তাহলে আমরা কোথায় আসলাম? 9 এ আসলাম। এখানে 9 আমরা ইনফো 9 অর্থাৎ প্রথম ইনফো 9 এ কত আছে? n। ক্লিয়ার? অর্থাৎ প্রথম নোডের ভ্যালুটা কত? n। লিংক 9 অথবা লিংক 9 অর্থাৎ প্রথম নোডের অ্যাড্রেসটা কত? 9। লিংক 9 এ কত আছে? 3 স্টোর আছে। অর্থাৎ ফার্স্ট নোডের ডান দিকের যে ফিল্ডটা সেটা কি নেক্সট পয়েন্টার ফিল্ড। এখানে কত জমা আছে? 3। তাহলে এখান থেকে আমরা 3 এ যাই। 3 এ কত পেলাম? ভ্যালুটা কত হবে? ইনফো 3 তে কত আছে? ও। এবং এটা নেক্সট পয়েন্টার ফিল্ডে কত ভ্যালু আছে? 6। তাহলে 6 এ যাও। এভাবে এক একটা নোড এক একটার সাথে কানেক্টেড। লাস্ট নোডে কি আছে দেখো, এই যে লাস্ট কোনটা? এটা 0। এই যে 0 দেয়া আছে, তার মানে নাল ভ্যালু। তার মানে এখানে আমাদের লিংক লিস্টটা সমাপ্ত হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি কম্পিউটার মেমোরিতে এটা রিপ্রেজেন্ট করা হয় ভেরিয়েবলের সাহায্যে। ঠিক আছে, লিনিয়ার অ্যারের সাহায্যে, যেখানে ইনফো একটা প্রথম ফিল্ড হচ্ছে ইনফো, তার জন্য একটা অ্যারে, আর পরবর্তী ফিল্ড হচ্ছে কি লিংক, তার জন্য আরেকটা অ্যারে, এবং স্টার্ট নামে আরেকটা ভেরিয়েবল রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ লিংক লিস্ট ইন মেমোরি। এখন দেখো এখানে কয়েকটা এক্সাম্পল রয়েছে। এক্সাম্পলটা দেখে এটা একটু দেখি আমরা। দেখো এখানে বলছে কি যে ফিগার 5.5 পিক্সেস হাউ টু লিস্টস অফ টেস্ট স্কোর, অর্থাৎ দুইটা সাবজেক্টের মার্কস একটা এর মধ্যে রয়েছে। ঠিক আছে, ওই টেস্ট এবং লিংকের মধ্যে দুইটা সাবজেক্ট, অ্যালগরিদম একটা আর একটা হচ্ছে জিওমেট্রি, দুইটা সাবজেক্টের মার্কসে কিন্তু একটা অ্যারেই আমরা কি করছি? স্টোর করছি। দেখো কিভাবে করছি। তাহলে কি দুইটা আমাদের যে স্টার্ট ভেরিয়েবলটা, এখানে কি ছিল? স্টার্ট অথবা নেম। এখানে কি দেওয়া আছে? অ্যালগরিদম, আর এটা কি জিওমেট্রি। অ্যালগরিদম সাবজেক্টের জন্য একটা, আর এটা হচ্ছে জিওমেট্রির জন্য। ক্লিয়ার? অ্যালগরিদমের স্টার্ট ভেরিয়েবল কত হচ্ছে? 11। তাহলে 11 এ যাও, এটা 11। তাহলে কত? 88। তাহলে প্রথম নোডের মান কত? স্কোর কত? 88, অর্থাৎ টেস্ট 11 এর ভ্যালু কত? 88। তারপর নোড 2, এখান থেকে কোথায় যাও? 2 নম্বরে। ঠিক আছে, এটা হচ্ছে কি নোড 1, তাই না? নোড 1 অফ অ্যালগরিদম, অর্থাৎ অ্যালগরিদম সাবজেক্টের প্রথম নোডটা। এখান থেকে লিংক করতেছে কত? 2 নাম্বার নোডে। 2 নম্বরে যাও এখানে। তার মানে কি নোড 2 অফ অ্যালগরিদমের নোড 2, এটার কত ভ্যালু পেয়েছে? 74। টেস্ট 2 কত? 74। তোমরা কি বুঝতে পারছো? কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে আবার কাকে লিংক করতেছে? লিংক 2 তে, মানে 14 এ লিংক করতেছে। দেখো তাহলে এটা হচ্ছে কি নোড 3 অফ অ্যালগরিদম, অর্থাৎ অ্যালগরিদম সাবজেক্টের মার্কসের 3 নাম্বার নোডের ভ্যালুটা কত? 93। আর এখানে কত? অ্যাড্রেস কত? 4। এখান থেকে 4 এ যাও, 82। এখানে কত? নাল। তার মানে নোড 4 অফ অ্যালগরিদম। এখানে লাস্টে দেখো নেক্সট পয়েন্টার ফিল্ডের ভ্যালু কত আছে? 0। তার মানে সে কাউকে পয়েন্ট করতেছে না। তার মানে অ্যালগরিদমের কয়টা মার্কস আছে? এখানে 4টা মার্কস আছে। ঠিক আছে, অ্যালগরিদমের এখানে কয়টা স্কোর দেওয়া আছে? 4টা স্কোর রয়েছে। ঠিক আছে, সেই স্কোরগুলো কি কি অ্যালগরিদমের? তাহলে আমরা কি কি স্কোর পেলাম অ্যালগরিদমের জন্য? তাহলে প্রথম নোডটা কত? দেখো নোড 88, তাহলে অ্যালগরিদমের 88। তারপর হচ্ছে কত? 2 তে যাও, 2 তে কত করলো? 74। 88 74। তারপর এখানে কত? 14 এ যাও, 14 এ কত? 93। এখানে 4 নাম্বার কত? 82। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালগরিদম আমাদের স্কোর। তাহলে দেখো, তাহলে অ্যালগরিদমের স্কোর গুলো কত আমরা পেলাম? 88, 74, 93 এবং 82। জিওমেট্রি স্কোর গুলো কত? এখানে কত? 5 নাম্বার নোডে যাও, জিওমেট্রি স্টার্টিং নোডের ভ্যালুটা কত? মানে অ্যাড্রেস কত? 5 এ আসলাম। তাহলে কত দেখো, জিওমেট্রির ফার্স্ট নোডের ভ্যালু কত? 84। ঠিক আছে, তারপর কত? 12 তে যাও, 12 তে হয়ে কত? 62। ঠিক আছে,
তারপর কত 7 এ যাও, 7 নাম্বার নোডে কত 74, তারপর 8 এ যাও, 8 এ কত 100, ঠিক আছে 8 এ 100, তারপর কত 13 এ যাও, 13 এ কত 74, তাই না 13 এ কত 74, তারপর 6 এ যাও, 6 এ কত 78। এই হচ্ছে কি যে আমাদের জিওমেট্রির মার্কস গুলো। কয়টা মার্কস এখানে? 6টা মার্কস। ক্লিয়ার? টোটাল মার্কস কয়টা এখানে? 6টা মার্কস। তার মানে দেখো যে দুইটা অ্যারে ব্যবহার করে, টেস্ট এবং লিংক অ্যারে ব্যবহার করে দুইটা সাবজেক্টের মার্কস কিন্তু স্টোর করা হলো লিংক লিস্টের মাধ্যমে। ঠিক আছে, এই রেকর্ড হচ্ছে, দেখো তো। জি স্যার, হচ্ছে। আচ্ছা দেখো এখানে একটা এক্সাম্পল, দেখো আরেকটা এক্সাম্পল। এখানে কি এক্সাম্পলটা দেখো, দুইটা লিংক লিস্ট কিন্তু এখানে মেনটেন করছে। এখানে একটা আর একটা, এখানে কি আছে ব্রোকারদের, ব্রোকার ইজ ফার্ম হ্যাজ 4 ব্রোকার, 4টা ব্রোকার। ব্রোকার মানে কি দালাল, ঠিক আছে মানে বাংলা ভাষায় এটা অর্থ কি, অর্থাৎ যারা কি করে মিডিয়া হিসেবে কাজ করে। ব্রোকারিজ, এখানে কয়টা ব্রোকারিজ ফার্মে? 4টা ব্রোকার আছে, ঠিক আছে বন্ড, কেলি, হল, নেলসন। তাহলে দেখো ব্রোকার, ব্রোকার এটা এটা একটা অ্যারে, কিন্তু এটাও কিন্তু একটা অ্যারে, তাই না? আবার এটা একটা অ্যারে, দুইটা অ্যারের সাহায্যে এটা মেনটেন করা হলো। ব্রোকার 1 এ কত আছে? বন্ড, তাই না? ব্রোকার 1 এ কত আছে? বন্ড। তাহলে এখানে 0.1 এর ভ্যালু কত? 12। 0.1 কত? বন্ড লিস্ট অফ কাস্টমার্স অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য অ্যারোস। দেখো বন্ড লিস্টেড এটাকে অ্যারোর সাহায্যে দেখানো হলো। তাহলে 0.1 কত? বন্ড, তাই না? 0.1 এর ভ্যালু কত? 12, ঠিক আছে অর্থাৎ বন্ড ব্রোকারের তার কাস্টমার গুলো কারা আছে আমরা এটা যদি খুঁজে বের করি তাহলে কি 0.1। তাহলে স্টার্টিং নোডের অ্যাড্রেসটা কত হচ্ছে? 12, তাই না? অর্থাৎ বন্ড যে জি স্যার। তার যে কাস্টমার আছে সেই কাস্টমার গুলোর প্রথম নোডের অ্যাড্রেস কত? 12। এটা কিভাবে আমরা পাবো? 0.1, তাই না? 0.1, ক্লিয়ার? বুঝতে পেরেছো? 0.1 কত? 12। 12 এ যাও, গ্রান্ট, এখান থেকে কি আছে? লিংক 12, লিংক 12 এর ভ্যালু কত? 17। এখানে লিংক আর তার অ্যারের যে আছে না, অ্যারের যে সাইজটা, তাই না, যে অ্যাড্রেসটা, অ্যাড্রেসটা কত? 12। এই বাম দিকেরটা হচ্ছে অ্যারের অ্যাড্রেস দেবো, লিংক কত? 12। এটা হচ্ছে অ্যারের অ্যাড্রেসটা, লিংক 12, ক্লিয়ার? লিংক 12 এর ভ্যালু কত? 17। কাকে লিংক করতেছে? 17 কে, 17 কে স্কট, ঠিক আছে ভ্যালুটা কত? কাস্টমারের ভ্যালুটা কত? কাস্টমার 17 কত? স্কট। আর লিংক 17 কত? 1, 1 এ যাও, ভিটো। লিংক 1 এর ভ্যালু কত? 4, 4 এ আসো, কেট, ঠিক আছে তারপর কত? লিংক 4 কত? 0, অর্থাৎ এই লিংক 4 এ 0, অর্থাৎ লাস্ট। তার মানে এটা হচ্ছে কি, কেটস হচ্ছে কি আমাদের লাস্ট ভ্যালুটা, তাই লাস্ট কাস্টমার অফ বন্ড, বন্ডের লাস্ট কাস্টমার কি হচ্ছে কি? কেটস, ক্লিয়ার? এখন দেখো 0.3 যদি আমরা ধরি, এখানে 0.3 হলে কি হবে? 0, তার মানে এমটি লিস্ট, এর কোনো কাস্টমার নেই, হলের কোনো কাস্টমার নেই। 0.4 যদি দেই, নেলসন 0.4, এইগুলো কেন তোমাদের বলা হচ্ছে যে লিংক লিস্ট সম্পর্কে একটা আইডিয়া হবে তোমাদের। 0.4 হচ্ছে কি? নেলসন, সরি 0.4 হচ্ছে কি? 9, অর্থাৎ নেলসনের যে ফার্স্ট কাস্টমার তার অ্যাড্রেসটা কত? 9 নাম্বার নোডে আছে। তাহলে কাস্টমার 9 কত? টেলার, ঠিক আছে কাস্টমার 9 কত? টেলার, ক্লিয়ার? লিংক 9 কত? 10, লিংক 9 এর ভ্যালু কত? 10, জোনস। এরপর কত আছে দেখো, লিংকটা আছে কত? 19 এ যাও, 19 এ কত আছে? আদমস। তারপর কত আছে? লিংক 8, ঠিক আছে রজার্স। তারপর কত? 15 এ যাও, ওয়েটসন। এখানে কত? নাল, ঠিক আছে এইভাবে। স্যার 90 থেকে আদমসে কেন আসলো না লিংকডইন এমনি? ওই কত থেকে? স্যার এই তো স্যার 90 আদমস, এটা কত? 8। লিংক দেয়া আছে কত? ভ্যালুটা কত আছে? 8, 8। যাও জি এই যে, স্যার। হ্যাঁ রজার্স। তারপর কত? 15 এ আসো, ওয়েস্টার্ন। তারপর কি আছে? নাল। এখানে যেভাবে দেয়া আছে সেই অনুযায়ী, ঠিক আছে এটি হচ্ছে কি আমাদের লিংক লিস্টের কনসেপ্ট, ঠিক আছে। পরবর্তী দেখি এক্সাম্পল আছে কিনা আরো। আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 5.5। এখানে দেখো কয়টা অ্যারে আছে? নেম নামে একটা অ্যারে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার অ্যারে, সেক্স,
স্যালারি এবং লিঙ্ক, ঠিক আছে। স্টার্ট ভেরিয়েবল বা নেম ভেরিয়েবল কত 6। একইভাবে দেখো এই লিস্টটা পার্সোনাল ফাইল, তাহলে এখানে 6 স্টার্ট ভেরিয়েবল 6, প্রথম নোডের অ্যাড্রেস 6, তাহলে এখানে নেম 6 এ কত আছে ব্রাউন, তারপর এর সোশ্যাল সিকিউরিটি নাম্বার কত এটা, এর সেক্স কত সে ফিমেল, মেল অর ফিমেল, স্যালারি কত $14,700, লিঙ্ক কত পরবর্তী নোডের অ্যাড্রেস কত 9 এ আসো কে আছে, নেম কি তার কোহেন, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা, সে কি মেল না ফিমেল, মেল, তারপর স্যালারি এত এবং লিঙ্ক পরবর্তী নোডের অ্যাড্রেস কত 2 তে যাও, ডেভিস, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা, সে ফিমেল, তার স্যালারি এত, পরবর্তী নোডের অ্যাড্রেস কত 12 এ আসো, তার নাম কি ইভান্স, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা, সে মেল অর ফিমেল, মেল, তার স্যালারি এত এবং পরবর্তী নোডের অ্যাড্রেস 4, নাম কি গ্রিন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার এটা, মেইল এত, ঠিক আছে। অর্থাৎ একাধিক অ্যারের সাহায্যে একজনের ইনফরমেশন গুলো রাখা হচ্ছে, বুঝতে পেরেছো? এটি হচ্ছে কি লিংক লিস্ট। এটা তো সহজে দেখো বোঝা যায়, ডেভিস তার সোশ্যাল সিকিউরিটি এটা লিংক কত 12। আর যদি তুমি অ্যারের সাহায্যে কল্পনা করো তাহলে কিভাবে চিন্তা করবে, নেম 2 অ্যারের সাহায্যে কিভাবে ভ্যালুটা লেখাবে, ডেভিসের ভ্যালুটা আমরা কিভাবে পাবো, এই ভিতরে এগুলো হচ্ছে ভ্যালু, তাই না, এগুলো কি ভ্যালু। আর অ্যারের অ্যাড্রেসটা কত হবে, নেম কোনটা ধরবো, এই বামের যে নাম্বারটা এটা ধরবা, নেম 2 তে কত আছে তাইলে ডেভিস, সোসা এসএসএন কত, এসএসএন সমান সমান কত, এসএসএন এর থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, অ্যারের একটা অ্যাড্রেস দিতে হয় না, সেটা কত দেবো 2, সোশ্যাল সিকিউরিটি নাম্বার 2 এ কত আছে এটা, সেক্স 2, তাহলে কি হবে ফিমেল, স্যালারি 2, স্যালারি 2 এর ভ্যালু কত, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। লিংক 2 কত 12, এভাবে একটার সাথে একটা লিংক করা। দেখো এরপর দেখো নেক্সট পয়েন্টার ফিল্ড কিভাবে ট্রাভার্সিং এ লিংক লিস্ট, একটা লিংক লিস্টকে আমরা কিভাবে ট্রাভার্স করব, প্রসেস করব, অর্থাৎ একটা নোডের পর একটা নোডে কিভাবে যাব সেটা এখানে বলা আছে, দেখাইছে একটা চিত্রের মাধ্যমে। দেখো পয়েন্টারে কি থাকে, পিটিআর কি থাকে, ফার্স্ট নোডের অ্যাড্রেস থাকবে, ওই যে আমরা কি বলছি স্টার্ট, ঠিক আছে। এখানে বলছে কি লেট লিস্ট বি এ লিংক লিস্ট ইন মেমোরি স্টোর ইন লিনিয়ার অ্যারেস ইনফো এন্ড লিংক, যেখানে কি আছে ইনফো আছে, অর্থাৎ প্রথম নোডের অ্যাড্রেস ভ্যালুটা হচ্ছে ইনফো, আর না প্রথম নোডের ফার্স্ট ফিল্ড হচ্ছে কি ইনফো, আর সেকেন্ড ফিল্ড হচ্ছে কি লিংক, ঠিক আছে। আর স্টার্ট পয়েন্টিং টু দ্য ফার্স্ট এলিমেন্ট এন্ড নাল ইন্ডিকেটিং, নাল দ্বারা কি বোঝাচ্ছে যে 0, ইন্ডিকেটিং দ্য এন্ড অফ দ্য লিস্ট, নাল দ্বারা কি বোঝায় যে এন্ড, ঠিক আছে, লিংক লিস্টের এন্ড। এখন এখানে দেখো আওয়ার ট্রাভার্সিং অ্যালগরিদম ইউজেস এ পয়েন্টার, এখানে যে পয়েন্টারটা ব্যবহার করছে সেটা হচ্ছে কি ভেরিয়েবলটা পিটিআর নামে, ঠিক আছে। আমরা যে ট্রাভার্সিং অ্যালগরিদম ব্যবহার করেছি করব, সেখানে যে স্টার্টিং প্রথম নোডের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা থাকবে কোন ভেরিয়েবলে থাকবে, পিটিআর ভেরিয়েবলে, ঠিক আছে, কোন ভেরিয়েবলে থাকবে পিটিআর এ, পিটিআর হুইচ পয়েন্টস টু দ্য নোড দ্যাট ইজ কারেন্টলি বিং প্রসেসড, অর্থাৎ যেটা প্রসেস করা হবে ফার্স্ট নোডটা, অর্থাৎ যে নোডটা প্রথমে প্রসেস করা হবে পিটিআর এর সেই মানটা দেওয়া হবে। পিটিআর এ যদি 5 থাকে তাহলে 5 নাম্বার নোড থেকে প্রসেস শুরু হবে, ঠিক আছে। পিটিআর এ যদি 1 থাকে 1 নাম্বার নোড থেকে প্রসেস শুরু হবে। তাহলে দেখো পিটিআর এ এই নোডের অ্যাড্রেসটা আছে, তাহলে এখান থেকে সে এখানে প্রসেস আসবে, তার মানে এই নোডে কি আছে, সে প্রসেস মানে কি সেটা রিড করা বা রাইট করা যাই হোক না কেন, ক্লিয়ার, সেটা সে করবে। দেন দেখো এখানে কি আছে, যে পিটিআর পরবর্তী নোডকে পিটিআর সমান সমান যদি লিংক পয়েন্টার লেখা হয়, পিটিআর এর ভ্যালুটা এখন কত দেওয়া হলো, সমান সমান লিংক পয়েন্টার, ক্লিয়ার। লিংক পয়েন্টার মানে কি খেয়াল করো, লিংক কোনটা, লিংক হচ্ছে এটা, এই ফিল্ডটাকে বলা হচ্ছে লিংক, এই ফিল্ডটাকে কি বলা হচ্ছে, যেখানে কার্সরটা আমার, এই সেকেন্ড ফিল্ডটা হচ্ছে কি লিংক, ঠিক আছে। আর ফার্স্ট ফিল্ডটা হচ্ছে কি ইনফো। তাহলে লিংক পয়েন্টার মানে কি লিংক 5, মনে করো এই নোডের অ্যাড্রেস কত, মনে করো 5, তাহলে কত লিংক 5, লিংক এখানে লিংক 5, অর্থাৎ লিংক 5 এ কি থাকবে, এইটা এখানে এই ভ্যালুটা আমরা পাবো লিংক 5 এ কত, এই যে এখানে একটা ভ্যালু জমা আছে না, আগের ইয়েতে আমরা দেখলাম, আগের এক্সাম্পল গুলোতে আমরা দেখছি না যে এক একটা ভ্যালু জমা আছে, এখানে এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কোন ভ্যালু, যে এই নোডের অ্যাড্রেসটা থাকবে, ঠিক আছে, এই ভ্যালুটা কোন ভ্যালু, এই নোডের অ্যাড্রেসটা থাকবে। তাহলে পয়েন্টারের মান কি ধরলো লিংক পয়েন্টার, অর্থাৎ লিংক হলো কি সেকেন্ড নোড, পয়েন্টার হলো পিটিআর,
পয়েন্টার মান মনে করো যদি এটা যদি 5 হয় বা 2 হয় তাহলে লিংক টু, অর্থাৎ লিংক টু মানে কি এই নোডের ভ্যালুটা, এই নোডের ভ্যালুটা কত, এখানে যে নোডের ভ্যালুটা দেয়া থাকবে সেই নোডকে সে কি করবে, পয়েন্ট করবে। পয়েন্টার ইকুয়ালস টু লিংক পয়েন্টার মানে কি, সে পরবর্তী নোডকে সে কি করবে, পয়েন্ট করবে, অ্যাড্রেস করবে। ঠিক আছে, এই দেখো পয়েন্টার, এখন কি পয়েন্টার সমান লিংক পয়েন্টার, তার মানে কি এই পয়েন্টার কাকে সে পয়েন্ট করবে, একে, অর্থাৎ এই নোড থেকে সেই নোডে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে একটা একটা নোডকে সে ট্রাভার্স করবে। ক্লিয়ার? এখন দেখো অ্যালগরিদমটা দেখো, ট্রাভার্সিং লিংক লিস্ট। দেখো, let list be a linked list in memory. This algorithm traverse list applying an operation, একটা অপারেশন কি প্রসেস আছে, to each element of list, অর্থাৎ লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে প্রসেস করবে। the variable ptr points to the node currently being processed. এখানে বলছে কি ভেরিয়েবলটা কি, ptr, ptr কি points to the node currently being processed, অর্থাৎ কারেন্ট বর্তমানে প্রথম যে নোডটাকে সে প্রসেস করবে বা অ্যাক্সেস করবে সেটা হচ্ছে ptr, ptr এ সেই অ্যাড্রেসটা থাকবে। at first দেখো এক নম্বর কি সেট করলো কি ptr সমান স্টার্ট ইনিশিয়ালাইজিং পয়েন্টার। ঠিক আছে, পয়েন্টারটা ইনিশিয়ালাইজ করলো স্টার্ট ভেরিয়েবল দিয়ে। রিপিট স্টেপ 3 and 4 while pointer equals to null. স্টার্ট মানে কত, স্টার্ট হলো কি, অর্থাৎ ওই নোডের অ্যাড্রেসটা যাকে সে প্রসেস করতে চায়, যদি 5 হয় তাহলে 5, 3 হলে 3, 2 হলে 2, 1 হলে 1। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত, পয়েন্টার নট ইকুয়ালস টু নাল। অ্যাপ্লাই প্রসেস টু ইনফো পয়েন্টার, অ্যাপ্লাই প্রসেস টু ইনফো পয়েন্টার, অর্থাৎ ইনফো মানে কি, অর্থাৎ যে ফার্স্ট নোডের অ্যাড্রেসটাকে বলা হচ্ছে কি ইনফো। ক্লিয়ার? ফার্স্ট নোডের অ্যাড্রেসটা হচ্ছে কি ইনফো। বুঝতে পেরেছো? ইনফো পয়েন্ট, ইনফরমেশন, এই যে এটা হচ্ছে ইনফো, এটা হচ্ছে কি ইনফরমেশন, প্রথম অংশটা, এখানে যে ভ্যালুটা থাকবে। ঠিক আছে, অ্যাপ্লাই প্রসেস টু ইনফো পয়েন্টার। তারপর কি বলবো, যে আমরা কি পরবর্তী নোডকে সে আবার কি পয়েন্ট করবে, পরবর্তী নোডে যেতে হবে, তাহলে পয়েন্টার সমান লিংক পয়েন্টার, পয়েন্টার নাও পয়েন্টস টু দ্য নেক্সট নোড, পয়েন্টার কি করবে, পরবর্তী নোডকে পয়েন্ট করলো। তারপর কি করলো, তাহলে আবার এই নোডকে সে অ্যাক্সেস করবে, অ্যাপ্লাই প্রসেস টু ইনফো পয়েন্টার। এটা হচ্ছে কি ইনফরমেশন, এই ফিল্ডটা হলো ইনফরমেশন। ঠিক আছে, আর এখন পয়েন্টারের ভ্যালুটা কত হলো, পয়েন্টার ভ্যালুটা কি, এই ভ্যালুটা পাবো আমরা। ঠিক আছে, এখানে অর্থাৎ এইখানে যে মানটা পাবো, এখানে মান কার মান পাবো, এই নোডের মানটা আমরা পাবো। এভাবে একটা একটা নোড আমরা অ্যাক্সেস করব, পয়েন্টার ইকুয়ালস টু লিংক পয়েন্টার। কতক্ষণ পর্যন্ত এটা করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কি এটা নাল না পেয়েছি, পয়েন্টারের মান নাল না হলে। আর পয়েন্টার মান যখন নাল হয়ে যাবে মানে কি শেষ, লাস্ট নোডের অ্যাড্রেসটা পেয়ে গেলাম, লাস্ট নোড কাউকে পয়েন্ট করতেছে না। ঠিক আছে, লাস্ট নোডের লিংকে কি আছে, ওখানে জিরো পেলো, পরবর্তী নোডের অ্যাড্রেসটা কি পেলো, 0। ঠিক আছে, তাহলে সে কাউকে সে পয়েন্ট করবে না। এইভাবে একটা একটা নোড ট্রাভার্স করবে। এটা হচ্ছে কি ট্রাভার্সিং এ লিংক লিস্ট। এরপর আমরা দেখি সার্চিং, দেখবো লিংক লিস্টে কিভাবে সার্চ করে। দেখো, এটা হচ্ছে কি আনসর্টেড লিংক লিস্টের ক্ষেত্রে, আনসর্টেড লিংক লিস্টের ক্ষেত্রে তাহলে প্রথমে কি হবে, পয়েন্টার ইকুয়ালস টু স্টার্ট, অর্থাৎ প্রথম নোডকে সে কি করলো, খুঁজবে, একটা একটা করে খুঁজবে, লিনিয়ার সার্চ। লিস্ট ইজ এ লিংক লিস্ট ইন মেমোরি, দিস অ্যালগরিদম ফাইন্ডস দ্য লোকেশন লোকেশন আমরা খুঁজে বের করবো, লোকেশন অফ দ্য নোড আর আইটেম ফার্স্ট অ্যাপিয়ার, যেখানে এই আইটেমটা আমরা খুঁজতেছি ইন লিস্ট, আর সেটস লোকেশন ইকুয়ালস টু নাল। আর যদি না পাওয়া যায় তাহলে লোকেশন কত ধরবো, নাল। ঠিক আছে, আইটেমটা যেখানে পাবো সেখানে আমরা কি অ্যান্সারটা দেবো, লোকেশনটা। সেট পয়েন্টার ইকুয়ালস টু কত, স্টার্ট, অর্থাৎ ফার্স্ট নোডের ভ্যালুটা। রিপিট স্টেপস 3 and 4, রিপিট স্টেপ 3, এই 3 while পয়েন্টার নট ইকুয়ালস টু নাল, যতক্ষণ পর্যন্ত নাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা খুঁজতে থাকবো। কিন্তু যদি আমরা ভ্যালুটা নাল কখন হবে, পয়েন্টারের মান নাল কখন হবে, যখন খুঁজতে খুঁজতে লাস্ট ভ্যালু পর্যন্ত যাব, তাই না? পয়েন্টারের মান কখন, আমরা লাস্টে কখন নোডে যাবে, যেহেতু আমরা সার্চ করতেছি, লাস্ট নোডে কখন যাবে, যেহেতু একটা একটা করে খুঁজতে খুঁজতে যদি না পাওয়া যায় তাহলে কি আমরা লাস্ট নোড পর্যন্ত খুঁজবো না, তাই না? লাস্ট নোড পর্যন্ত খুঁজবো। জি স্যার। লাস্ট নোড, ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ দেখো, তাহলে প্রথমে কি করব, পয়েন্টারের ভ্যালুটা কি দিয়ে সেট করব, প্রথম নোডের
অ্যাড্রেসটা দেওয়া হলো। রিপিট স্টেপ 3 while pointer not equals to null, পয়েন্টার মান যতক্ষণ না পর্যন্ত নাল না হয় ততক্ষণ সে কি করবে, একটা একটা আইটেমটা কি খুঁজতে থাকবে। ঠিক আছে, লিংক লিস্টের মধ্যে প্রতিটা ভ্যালু খুঁজতে থাকবে যে কোথায় পাওয়া গেল। তাহলে কি ইফ আইটেম ইকুয়ালস টু ইনফো পয়েন্টার, আমরা কি ইনফরমেশনের সাথে কম্পেয়ার করবো, আইটেমটা কম্পেয়ার করবো কার সাথে, যে প্রত্যেকটা নোডের যে ভ্যালুটা রয়েছে, ইনফরমেশনটা রয়েছে। ঠিক আছে, Yes, sir. ইনফো পয়েন্টার মানে কি, পয়েন্টারের ভ্যালু কত আছে, স্টার্ট, অর্থাৎ প্রথম নোডটা যদি 1 হয় তাহলে ইনফো, অর্থাৎ প্রথম নোডের ভ্যালুটা পাবো এখানে। প্রথম নোডের ভ্যালুটা কার সাথে কম্পেয়ার করবো, আইটেমের সাথে। যদি সমান হয় তাহলে আমরা কি লিখবো, লোকেশন ইকুয়ালস টু কত হবে, এই পয়েন্টারের মানটা, এই পয়েন্টার কি প্রথম নোডের অ্যাড্রেসটা, তাহলে লোকেশন কত হবে, পয়েন্টার, তাই না? অর্থাৎ এখানে ইফ আইটেম ইকুয়ালস টু ইনফো পয়েন্টার, ইনফো পয়েন্টার মানে কি ইনফো 1, অর্থাৎ প্রথম নোডের ইনফরমেশনটা, এখানে প্রথম নোডের ইনফরমেশনটা আইটেমের সাথে মিলে গেল, তাহলে লোকেশন কত হবে, পয়েন্টার, লোকেশনটা কত হবে, পয়েন্টার, অর্থাৎ পয়েন্টার কত, যদি হয় স্টার্ট, যদি 2 হয় 2, 3 হলে 3, 4 হলে 4, এন্ড এক্সিট। ঠিক আছে, ওইখানে শেষ। এলস অন্যথা, অর্থাৎ এটা যদি ফলস হয়, যদি প্রথম নোডে না পাই, তাহলে আমরা কি করব, পরবর্তী নোড খুঁজবো, তাই না? পয়েন্টার নাও পয়েন্টস টু দ্য নেক্সট নোডকে আমরা খুঁজবো, তাহলে কি হবে, পয়েন্টারের মানটা বাড়িয়ে দিতে হবে। দেন উইল সেট পয়েন্টার ইকুয়ালস টু লিংক পয়েন্টার, তাই না? এর আগের ট্রাভার্সিং এ দেখেছি লিংক পয়েন্টার মানে কি, পরবর্তী নোডের অ্যাড্রেসটা, তাই না? লিংক পয়েন্টার মানে কি, পরবর্তী নোডকে সে পয়েন্ট করতেছে। অর্থাৎ ফার্স্ট নোডের যে লিংকের ফিল্ডে যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা কার অ্যাড্রেস থাকবে, পরবর্তী নোডের অ্যাড্রেস, পরবর্তী নোডের অ্যাড্রেস পাবো, তাহলে পয়েন্টার তাকে অ্যাড্রেস করবে। ঠিক আছে, এভাবে একটা একটা আমরা খুঁজবো, পরবর্তী নোডের অ্যাড্রেসটা পাইলাম। ক্লিয়ার? তাহলে পরবর্তী নোডের অ্যাড্রেসে কি করবে, আবার খুঁজবে সে ইফ আইটেম সমান ইনফো পয়েন্টার ওইটার সাথে সমান কিনা। ঠিক আছে, যদি সমান হয় তাহলে সেট লোকেশন ইকুয়ালস টু পয়েন্টার, আর যদি সমান হয় আবার পয়েন্টার ইকুয়ালস লিংক পয়েন্টার পরবর্তী নোডে যাবে। ঠিক আছে, আবার চেক করবো যে ভ্যালুটার সাথে সমান কিনা, সমান হলে কত, সেট লোকেশন পয়েন্টার। এভাবে একটা একটা আইটেম আমরা খুঁজতে থাকবো। যদি খুঁজতে খুঁজতে না পাওয়া যায় তাহলে কত হবে, যদি তাহলে পয়েন্টার ইকুয়ালস টু যদি নাল হয়, পয়েন্টারের মান যদি নাল হয়ে যায় তার মানে কি আইটেমটা নেই এখানে, তাহলে আমরা কি সেট করব, লোকেশন ইকুয়ালস টু কত হবে, নাল, অর্থাৎ আইটেমটা খুঁজে পাওয়া যায়নি। এটা হচ্ছে কি, যে যদি আনসর্টেড থাকে, লিংক লিস্টে কি থাকে, আনসর্টেড অবস্থায় থাকে। ঠিক আছে, এখন দেখি যে সর্টেড অবস্থায় থাকে। দেখো, মনে করো লিংক লিস্ট আছে, সর্টেড অবস্থায় আছে। এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে বইতে, এটা দেয়া আছে কি বড় থেকে ছোট। ঠিক আছে, ডিসেন্ডিং অর্ডারে আছে, লিখে রাখো, এখানে দেয়া আছে ডিসেন্ডিং অর্ডারে। ঠিক আছে, দেয়া আছে কি এটা ডিসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোট। এখন দেখো, তাহলে একইভাবে দেখো, সেট পয়েন্টার ইকুয়ালস টু স্টার্ট, প্রথম নোড, পয়েন্টারে কার ভ্যালুটা দিলো প্রথম নোডে। রিপিট স্টেপ 3 while pointer not equals to null, যতক্ষণ নাল না হয় ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকবে। প্রথমে দেখলো ইফ আইটেম লেস দ্যান ইনফো পয়েন্টার, অর্থাৎ প্রথম যে ভ্যালুটা আছে, প্রথম নোডের যে ভ্যালুটা আছে তার সাথে ছোট কিনা। ঠিক আছে, প্রথমে যদি ছোট হয়, এখানে দেয়া আছে কিভাবে, আইটেম গুলো আছে বড় থেকে ছোট, খেয়াল করো, বড় থেকে ছোট দেয়া আছে। আর আইটেমটা মনে করো ইফ আইটেম, যদি আইটেমটা যদি ছোট হয়, এই ইনফো অর্থাৎ প্রথম নোডের চাইতে ছোট হয় যদি, তাহলে আইটেমটা কোথায় থাকবে, ডানে থাকবে না? আইটেমটা যেহেতু বড় থেকে, আমাদের সর্টেড লিস্টে কিভাবে দেয়া আছে, বড় থেকে ছোট, মনে করো 10, 9, 5 এভাবে দেয়া আছে, 10, 9, 8, 7। আমরা দেখলাম কি আইটেমটা কি আছে, যে প্রথম নোডের চাইতে ছোট। ঠিক আছে, অর্থাৎ 10-এর চাইতে ছোট, মনে করো 2 আছে, 2 is less than 10, অর্থাৎ প্রথম নোডের ভ্যালুটা আছে 10, তাহলে ইনফো পয়েন্টার মানে কি, ইনফো 1, মনে করো প্রথম নোডের কত, ইনফো 1, ইনফো 1 আছে কত, 10, আর আইটেমটা আছে 2। ঠিক আছে, তাহলে 2 কি 10-এর চাইতে ছোট, তাহলে আমরা কি পরবর্তী নোডে খুঁজবো না, আইটেমটা কোথায় খুঁজবো, পরবর্তী নোডে। পরবর্তী নোডে। কারণ কি, এখানে দেয়া আছে কি বড় থেকে ছোট সাজানো আছে, আর এখানে প্রথমে এই কন্ডিশনে চেক করে দেখলাম কি যে আমাদের আইটেমটা কি এটার সাথে ছোট, তাহলে অবশ্যই পরে থাকবে। এই জন্য কি করলো, পয়েন্টারের মান বাড়ানো হলো, পয়েন্টার ইকুয়ালস টু লিংক পয়েন্টার, পয়েন্টার নাও পয়েন্টস টু নেক্সট নোড। এলস ইফ এর এইটা চেক করার পরে চেক করবে আইটেমটা কি ওই নোডে, দ্বিতীয় নোডের সমান কিনা, তাহলে লোকেশন হবে পরবর্তী নোড পয়েন্টার। ঠিক আছে,
এলস অন্যথায় কি হবে, লোকেশন নাল যদি না পাওয়া যায়। বুঝতে পেরেছো? অর্থাৎ আইটেমটা যদি ছোট হয় তাহলে কি করবে, পরবর্তী ডান দিকে যাবে, পরবর্তী পয়েন্টার সে কি করবে। ঠিক আছে, এইভাবে একটা একটা করে সে চেক করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এখানে লেস দেন মানে কি, আইটেমটা যদি ছোট হয় তাহলে পরবর্তী নোডে যাবে। আর এখানে যদি বড় থেকে ছোট, যদি এটা যদি সর্টেডটা যদি হতো ছোট থেকে বড়, তাহলে এখানে দিত গ্রেটার দেন চিহ্ন। যদি ছোট থেকে, এখানে তাহলে তোমাদের উল্লেখ করে দিতে হবে, যদি ছোট থেকে বড় হয় তাহলে দেবা গ্রেটার দেন চিহ্ন। আর সব ঠিক আছে। এই হচ্ছে কি লিঙ্ক লিস্ট আমাদের। ক্লিয়ার? বুঝতে পেরেছো? পার্থক্য হলো প্রথমে চেক করবে কি এখানে কি, যে ছোট কিনা, ছোট হলে কি পরবর্তী নোডের সাথে, তারপর আইটেমটা চেক করবে। ঠিক আছে, এই তাহলে আজকে এই পর্যন্ত। স্যার আইটেমটা যদি বড় হয় তখন? কোনটা আইটেমটা? আইটেম, হ্যাঁ আইটেমটা যদি বড় আইটেম, স্যার, আমাদের যে স্টার্ট পয়েন্ট থেকে বড় হয় তখন কি হবে? স্টার্ট পয়েন্টের চাইতে বড় যদি হয় তার মানে কি আইটেমটা নাই, সেক্ষেত্রে তো নেই, এখানে আছে। তখন কি স্যার আমরা ডিরেক্টলি নালে নাহলে সেট ফেলে দেবো। করে এটা দিব? প্রথম কন্ডিশনটা তো তাহলে কি এখানে ফলস হচ্ছে, তাই না? তাই না? আইটেম যদি ফলস হয়, ইফ আইটেম, এখানে কি আছে আইটেম। আচ্ছা তুমি দেখো, ইফ আইটেম এখানে চেক করো, এখানে ভ্যালু দিয়ে চেক করবা। আইটেমটা মনে করো 10 আছে, আমাদের আইটেমটা দেওয়া আছে মনে করো 12, তো 12 ইজ লেস দ্যান 10, এটা কি ট্রু না ফলস? ফলস। ফলস। যদি ফলস হয়, কোনো ইফ কন্ডিশন যদি ফলস হয়, তাহলে কি ভিতরে কি আর ঢুকবে? না। ঢুকবে না, বের হয়ে যাবে। তাহলে লোকেশন কত হবে? নাল। তার মানে না স্যার, সরাসরি বের হয়ে যায়। তাই না? কারণ প্রথম ভ্যালুটার সাথে মিললো না, প্রথম ভ্যালুটার সাথে মিললো না মানে কি, সে এটা নেই, তাই না? তোমার প্রথম ভ্যালুটা আছে 10, তোমার আইটেমটা আছে 12, তার মানে কি সে ইফের মধ্যে ঢুকবে না, তাই না? ওইটার সাথে বড়, তার মানে নাল, তাহলে আর খোঁজার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পড়ে আসবে। ক্লিয়ার? জি স্যার। এরপর আমরা জি ইনসার্শন ডিলিশন অ্যালগরিদম দেখবো। স্যার। হ্যাঁ বলো। স্যার তো স্যার মানে ইফ স্ট্রাকচার এগুলা লেখা হবে। বুঝলাম না। স্যার 3 নাম্বার স্যার এতে লেখা আছে এন্ড অফ ইফ স্ট্রাকচার, কথাগুলা লিখতে হবে। সাইডের পাশের থার্ড ব্র্যাকেট দিয়ে যে জি কথাগুলো, স্যার। হ্যাঁ ওগুলো লিখে দেবো। জি স্যার। জি স্যার। আজকে কতজন প্রেজেন্ট? 35। স্টুডেন্ট তো কম প্রেজেন্ট কেন? ব্যাপার কি? আগ্রহ হারিয়ে ফেলছে? হুম, বলো তো সমস্যাটা কি? স্যার জানুয়ারিতে কি আমাদের ক্লাস খোলার সম্ভাবনা আছে? এটা কিভাবে বলবো, গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে। তুমি যা জানো আমরাও তাই জানি একই, তাই না? যখনই খুলুক পড়াশোনা করো, ঠিক আছে? যেহেতু ক্লাস হচ্ছে, বাসায় বসে তো এখন এই যে যারা ক্লাস করছে না ওরা তো ভুগবে, সাফারার হবে। ঠিক আছে, স্যার ক্লাস খোলার পরে কি আমাদের এক্সাম নেওয়ার সম্ভাবনা থাকতে এটা পারে কিছুই নাকি? জানি না, হতে পারে এক্সাম হতে পারে। ঠিক আছে, প্রিপারেশন নাও, এক্সাম হতে পারে অনলাইনে। ঠিক আছে, ও আচ্ছা। অথবা আমি পার্সোনালিও নিতে পারি, অনলাইনে না নেই, তোমাদের কোশ্চেন দিয়ে দিলাম, হোমওয়ার্কের মতো করবা, বাসায় পরীক্ষাতে খাতা দিয়ে যাবা জমা কলেজে। ঠিক আছে, জি স্যার। আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই সুস্থ থাকো।